নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর আইসিএমআর এর তরফ থেকে, অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তরফ থেকে। এটি কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। তো আইসিএমআর রিক্রুটমেন্ট 2024-এর বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এবং যতগুলো পোস্টে নিয়োগ করা হচ্ছে সবই কিন্তু পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবার তোমাদের প্রশ্ন জাগবে যে কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো প্রথম পোস্ট আমি বলে দিই, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। তারপরে হচ্ছে তোমাদের ল্যাব অ্যাটেন্ডেন্ট, যেটা হচ্ছে তোমাদের গ্রুপ ডি। এইসব বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এইসব পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কি কি ক্রাইটেরিয়া প্রয়োজন, সেটা হচ্ছে মাধ্যমিক পাস ক্যান্ডিডেট থেকে শুরু করে, উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেট থেকে শুরু করে, গ্র্যাজুয়েশন যোগ্যতার প্রার্থী থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। তো তোমরা জানো আমি কিন্তু প্রতিনিয়ত তোমাদের বিভিন্ন ধরনের আপডেটগুলো প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। আইসিএমআর ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ একটি সরকারি চাকরি। দেখতেই পাচ্ছ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের যে কটি পোস্টে নিয়োগ করা হচ্ছে সবই কিন্তু পার্মানেন্ট পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল কিন্তু চাকরি নয়। যেখানে তোমাদের গ্রুপ সি থেকে শুরু করে, গ্রুপ ডি থেকে শুরু করে বিভিন্ন কিন্তু পোস্ট আছে। আমি সম্পূর্ণ পোস্টের কি কি যোগ্যতা, কি কি ক্রাইটেরিয়া সম্পূর্ণ ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। এই অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের পোস্ট কোড, এই পোস্ট কোডটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল রাখবে, ASST। অ্যাসিস্ট্যান্টের পোস্ট কোড হচ্ছে ASST। ক্যাডার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডার। এখানে তোমাদের বেতন কত টাকা থাকবে দেখতেই পাচ্ছ, লেভেল 6 অনুযায়ী 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন ভালো করে বুঝে নাও। দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে মিনিমাম 3 বছরের তোমার যদি ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ তুমি যে কোনো শাখায়, মানে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হও তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দ্বিতীয় কন্ডিশন যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্কিং নলেজ অন কম্পিউটার, অর্থাৎ তোমাদের কম্পিউটারে কিন্তু বেসিক নলেজ কিন্তু প্রয়োজন। সেটা MS অফিস বা পাওয়ার পয়েন্ট, এইসব ব্যাপারে কিন্তু বেসিক নলেজ তোমার থাকতে হবে। ঠিক আছে। আপার এজ লিমিট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 30 বছর। এটা কিন্তু ইউআরদের ক্ষেত্রে বলা হয়েছে, জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর। তুমি যদি SC/ST হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 35 বছর। তুমি যদি OBC হয়ে থাকো তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 33 বছর। ঠিক আছে। আচ্ছা, এবার পরবর্তী পোস্টে চলে এসেছি। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের টেকনিশিয়ান 1। টেকনিশিয়ান 1 এর পোস্ট কোডটা ভালো করে দেখে নাও, সেটা হচ্ছে TECH1, অর্থাৎ টেক 1। ঠিক আছে। তো এবার দেখো তোমাদের ক্যাডার, এই টেকনিশিয়ানের জন্য ক্যাডার হচ্ছে টেকনিক্যাল ক্যাডার, এবং তোমাদের এখানে বেতন কত টাকা পাবে, লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে তোমরা বেতন পাবে, কারণ এই পোস্টটি হচ্ছে গ্রুপ সি এর অন্তর্গত একটি পোস্ট। ঠিক আছে। তো দেখো, এবার টেকনিশিয়ানের জন্য তোমাদের আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে, এবং 55% তোমার মার্কস প্রয়োজন। ঠিক আছে। এবং অ্যাটলিস্ট 1 ইয়ারের কোনো ডিপ্লোমা থাকতে হবে DMLT নিয়ে। তোমার যদি DMLTর কোনো যোগ্যতা থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে, এবং এখানেও কিন্তু বয়স হচ্ছে 18 থেকে 28 বছর। তবে SC/ST যদি হয়ে থাকো তাহলে বয়সে 5 বছর ছাড় পাবে, আর OBC যদি হয়ে থাকো তাহলে বয়সে গভর্নমেন্ট রুলস অনুযায়ী 3 বছর ছাড় পেয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী পোস্টে চলেছি। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 1, যেটা কিন্তু গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে পড়ছে, এবং এখানে তোমরা পোস্ট কোডটা ভালো করে দেখে নাও। পোস্ট কোড হচ্ছে LA1। ঠিক আছে। ক্যাডার হচ্ছে টেকনিক্যাল ক্যাডারের মধ্যে পড়ছে। বেতন হচ্ছে লেভেল 1 অনুযায়ী 18,000 টাকা থেকে 56,900 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে।
এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি প্রয়োজন, সেটা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন 50% নম্বর নিয়ে, তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 1 বছরের যদি তোমার কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে, কোনো গভর্নমেন্ট রিকগনাইজ বা অ্যাপ্রুভ কোনো ল্যাবরেটরিতে কাজ করার বা কোনো আইটিআই যদি যোগ্যতা থাকে কোনো ট্রেড সার্টিফিকেটে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এখানে তোমাদের বয়স যেটা বলা হচ্ছে 18 থেকে 25 বছর। তবে তুমি যদি SC ST হয়ে থাকো তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 30 বছর। তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 28 বছর। ওকে, এবার দেখো যে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে, সেখান থেকে তোমাদের সম্পূর্ণ অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। এখানে আবেদন মূল্য এবং তোমাদের আবেদন জমা দেওয়ার তোমাদের লাস্ট ডেট সেটা হচ্ছে 11ই ডিসেম্বর 2024। সম্পূর্ণ অনলাইনে কিন্তু সম্পূর্ণ আবেদনটাকে জমা করতে হবে। এবার হচ্ছে যে এখানে আবেদন করার জন্য যে আবেদন মূল্য সেটা 1000 টাকা লাগছে। যারা SC ST PWBD এক্স সার্ভিসম্যান এবং যারা মহিলা প্রার্থী আছে তাদের 500 টাকা মতো আবেদন মূল্য লাগবে। আর যারা UR OBC EWS এবং মেল ক্যান্ডিডেট তাদের কিন্তু 1000 টাকা মতো আবেদন মূল্য লাগবে। এবার দেখো যে তোমাদের সিলেকশন প্রসিডিওরটা কি থাকবে। সিলেকশন প্রসিডিওর যেখানে বলা হচ্ছে যে সিলেকশন ফর দ্য সেট পোস্ট থ্রো এ রিটেন টেস্ট, অর্থাৎ এখানে কিন্তু একটি পরীক্ষা হবে, সেটা হচ্ছে রিটেন হবে। রিটেন টেস্ট হবে হচ্ছে তোমাদের 100 মার্কসের হবে, যেখানে 100 অবজেক্টিভ মানে MCQ টাইপের তোমাদের প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে থাকবে, যেখানে ভুল উত্তরের জন্য 0.25 মার্কস কিন্তু ডিডাক্ট যাবে, অর্থাৎ 1/4 নেগেটিভ মার্কিং। 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর তোমাদের কাটা যাবে। ঠিক আছে, এখানে তোমাদের রিটেন টেস্ট শ্যাল বি কন্ডাক্ট অ্যাট আহমেদাবাদ অ্যান্ড গান্ধীনগর অনলি। ঠিক আছে, সেখানেই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে। এবং দেখো তোমাদের বলা হচ্ছে 3 নম্বরে ক্যান্ডিডেট অ্যাপ্লাইড 1 পোস্ট নাম্বার 1 অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যদি আবেদন করো, সেখানে বলছে ক্যান্ডিডেট সিকিউরিং দ্য কোয়ালিফাইং মার্কস রিটেন টেস্ট কল উইথ দ্য ফর স্কিল টেস্ট, অর্থাৎ পরবর্তী তোমাদের স্কিল টেস্ট হবে, যে স্কিল টেস্টে তোমাদের বেসিক কম্পিউটার নলেজ কিন্তু চেক করা হবে। ঠিক আছে, রিটেন কমপ্লিট করার পরে সেখানে 20 ক্যান্ডিডেটস মানে টপ 20 ক্যান্ডিডেটস অ্যাজ পার মেরিট লিস্ট অনুযায়ী রিটেন টেস্টের জন্য ডাকা হবে প্রথমেই। ঠিক আছে, ইকুয়াল অপরচুনিটি টু কমপ্লিট অ্যামং দ্য টপ 20 ক্যান্ডিডেটস সিলেকশন ইন রিটেন মানে স্কিল টেস্ট এবং নন টপ 20 কোয়ালিফাই স্কিল টেস্ট, দেন দ্য নেক্সট 20 অ্যাজ পার দ্য মেরিট শ্যাল বি কল্ড। অর্থাৎ প্রথমে 20 জনকে ডাকা হবে, সেখান থেকে যতজন সিলেক্ট হবে তাদেরকে রাখা হবে, এবং তার পরবর্তী আবার 20 জনকে ডাকা হবে। এরকম করে করে কিন্তু স্টেপ বাই স্টেপে কিন্তু ডাকা হবে। ঠিক আছে, এখানে তোমাদের আমি আগেও বলেছি এখনও বলছি, যারা যারা এখনও পর্যন্ত সার্টিফিকেট বানিয়ে নাওনি, যে সেন্ট্রাল সার্টিফিকেট এখনও পর্যন্ত বানানো নেই, তারা কিন্তু অবশ্যই সেন্ট্রাল সার্টিফিকেটটা বানিয়ে নিতে পারো। কারণ আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের যেরকম স্টেট লেভেলের চাকরির ইনফরমেশন প্রোভাইড করি, সেরকম কিন্তু সেন্ট্রাল লেভেলেরও কিন্তু চাকরির ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করি। এবার তুমি যদি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির জন্য যদি অ্যাপ্লাই করো, তো স্বাভাবিক ব্যাপার এখানে তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেটই তোমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, সেখানে নিশ্চয়ই স্টেট সার্টিফিকেট হলে হবে না। তো সেন্ট্রাল সার্টিফিকেটটা কোথায় পাবে? সেন্ট্রাল সার্টিফিকেটটা হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন যে নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই নোটিফিকেশানেই কিন্তু তোমরা সেন্ট্রাল ফরম্যাটটা তোমরা পেয়ে যাবে। এই ফরম্যাটটা তোমাদের ফিল আপ করে এটাকেই দিয়ে কিন্তু বানিয়ে নিতে হবে, তোমাদের একটা সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু বানিয়ে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আবেদন করতে গিয়ে যদি তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা হয়, কোনো জায়গায় যদি কোনো রকম বাধা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে টেকনিক্যাল ম্যাটার, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার, তো এখানে কিন্তু আলাদাভাবে কিন্তু তোমাদের মেল আইডি দেওয়া আছে, তোমরা এখানে কিন্তু চাইলে মেল করে জেনে নিতে পারো। ঠিক আছে, এখানে দেখো তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে আবেদন করার সময়, সেগুলো তোমাদের কিন্তু বলে রাখি। এখানে প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট, সেটা কিন্তু প্রয়োজন। যদি না থাকে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অনেকেই আছে যারা ডেট অফ বার্থের সার্টিফিকেটে কোনো গন্ডগোল আছে বা ভুল আছে, সেখানে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেও হবে বা মাধ্যমিকের তোমার সার্টিফিকেট দিলেও কিন্তু হবে। ঠিক আছে, এর পরবর্তী একদম 10 থেকে শুরু করে 12 থেকে শুরু করে গ্র্যাজুয়েশন থেকে শুরু করে যত অবধি তোমার এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট আছে সেটা দেবে। কাস্ট সার্টিফিকেট কিন্তু অবশ্যই ম্যান্ডেটারি। তারপরে তোমাদের ফটো লাগবে, তারপরে তোমাদের সিগনেচার লাগবে,
ঠিক আছে, এরকম কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি কিন্তু তোমাদের প্রয়োজন হবে আবেদন করার সময়। তাহলে কিন্তু তোমরা সাকসেসফুলিভাবে কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। আশা করি এগুলো বোঝাতে পেরেছি। তো দেখো, তোমাদের এজ কিন্তু ক্যালকুলেট করতে হবে 11/12/2024, যেটা হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট, এবং এই ডেটের মধ্যেই কিন্তু তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, এবং এসসি এসটি ওবিসি যারা আছো তারা কিন্তু দেখতেই পাচ্ছ, নো এজ রিল্যাক্সেশন উইল বি গিভেন টু ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য আনরিজার্ভ। তুমি যদি আনরিজার্ভের জন্য আবেদন করো তাহলে কিন্তু কোনো রকম রিল্যাক্সেশন পাবে না, যতই তুমি এসসি এসটি ওবিসি ক্যাটাগরি থেকে হও না কেন। তোমাকে তোমার ক্যাটাগরিতেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো এখানে দেখো, তোমাদের ভ্যাকেন্সি টেবিলে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু দেওয়া আছে, প্রত্যেকটি কিন্তু ভ্যাকেন্সি দেওয়া আছে, এবং যারা পিডাব্লিউবিডি তাদের জন্য কিন্তু শূন্যপদ আলাদা করে দেওয়া আছে। তোমরা যেখানে আবেদন করতে চাও সেখানে কিন্তু আবেদন করতে পারো, যে পোস্টে আবেদন করতে চাও সেই পোস্টে কিন্তু আবেদন করতে পারো। এখানে কিন্তু তোমরা যে কোনো একটি পোস্ট কিন্তু সিলেক্ট করেই কিন্তু আবেদনটা করবে, কারণ আবেদন মূল্য অনেক বেশি। ঠিক আছে, আর যদি তুমি মনে করো যে না, আমি একাধিক পোস্টের জন্য আবেদন করতে চাই, তাহলে আবেদন করতে পারবে, কিন্তু এখানেই বলাই আছে, দেখতেই পাচ্ছ, ইচ পোস্ট সেপারেট অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তোমাকে কিন্তু আলাদাভাবে কিন্তু আবেদন মূল্যও জমা দিতে হবে, এবং আলাদাভাবে কিন্তু তোমাকে আবেদনটাও কিন্তু করতে হবে। ঠিক আছে, আশা করি এগুলো বুঝতে পেরেছো। ঠিক আছে, তো সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে দেয়া আছে, তোমরা চাইলে এখানে কিন্তু আবেদন করতে পারো। সম্পূর্ণ সরকারিভাবে এই নিয়োগটি করা হচ্ছে। তো সরকারি পার্মানেন্টভাবে এই নিয়োগটি করা হচ্ছে। এরকমই গুরুত্বপূর্ণ তথ্য আমি প্রতিনিয়ত আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। তো এরকমই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটাকে অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।